চোখ সেদিন সুস্থ ছিল, রবের মসজিদের দিকে যায় নাই। কান সেদিন সুস্থ ছিল, আজান শোনার পরেও মসজিদে যায় নাই। বান্দার পা সেদিন সুস্থ ছিল, হেঁটে হেঁটে মসজিদে যায় নাই। সকালবেলা ফজরের পরে ঘুম থেকে উঠিয়া শ্বাসটলের মধ্যে বসিয়া দুনিয়ার মানুষের গীবত শুরু করেছিল। আল্লাহ তাআলার পায়ে সেজদা দিয়া সেদিন তাসবিহ আদায় করে নাই। আমার রব বলবে, যা লা ইস্তাতিউনা নাসরাহুম, এই বান্দাকে ধরে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যা। বলেন রে বাবা, আমার রব যে সুযোগ করে দিলেন, এই রবের সুযোগ তো আমরা গ্রহণ করতেছি না। আল্লাহ তাআলা বলেন, আমি রবের হুকুমের পরে দুনিয়ার সবচাইতে কাছের হুকুম আদায় করবে। সবচাইতে গুরুত্বপূর্ণ হুকুম হচ্ছে মা বাবার খেদমত। মা বাবার খেদমত, মা বাবার খেদমত। আর এটা এখন সন্তানরা শুনতেই চায় না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে যদি কোনো কঠিন শব্দ ব্যবহার করতেন কোনো বিষয়ে, তাহলে মানুষকে মা বাবার খেদমতের বেলায় যে আয়াতে আল্লাহ বলেছেন, উফফি ওয়ালা তানহারহুমা, মা বাবা যেন উফ শব্দটাও না করে, এমন ব্যবহার করবে না যেই ব্যবহারের কারণে মা বাবা কষ্ট পায়। উফ শব্দটা করে তোমার ব্যাপারে মা কষ্ট পেয়েছে, মুখ জবানের থেকে কোনো আওয়াজ বের হয়, তোমার প্রতি মন খারাপ হয়, এমন কোনো আওয়াজ যেন তোমার মা বাবার জবান থেকে বের না হয়। আল্লাহ তাআলা উফিউ শব্দটা ব্যবহার করেছেন। হযরত আলী বলেন, আল্লাহ তাআলা যদি কোনো কঠিন শব্দ ব্যবহার করতেন এর চাইতে আরো কঠিন, তাহলে মা বাবার ব্যাপারেই ব্যবহার করতেন। আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে আল্লাহর হুকুমের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ হক হচ্ছে মা বাবার হক। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদেরকে মা অথবা বাবা দুনিয়া জীবিত আছে, এই মা এবং বাবার খেদমত করে তোমরা জান্নাত গ্রহণ করো। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদের মেম্বরের সিঁড়িতে পা রাখছেন, একবার আমিন বলেছেন, আবার পা রাখছেন আমিন বলেছেন, আবার পা রাখলেন আমিন বললেন। সাহাবায়ে কেরাম নামাজের পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলেন, আপনি কেন নামাজের ভিতরে একবার আমিন বললেন, আবার কেন আমিন বললেন, তিনবার কেন আমিন বললেন? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা তোমরা জানো না, আমি যখন মিম্বরে পা রাখতেছিলাম জিব্রাইল আমার কাছে আসলো, আয়েশা দোয়া করতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি শুনেন, যারা মা অথবা বাবা দুইজনের একজন পাইল অথবা দুইজনকেই পাইল, মা বাবার খেদমত করে মা বাবার পায়ের নিচের জান্নাত গ্রহণ করতে পারলো না, সেই লোকগুলি ধ্বংস হোক। জিব্রাইল যখন দোয়া করলেন আমি সাথে সাথে আমিন বলে ফেললাম। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা শোন, মা বাবার খেদমত ছেড়ে দিয়া জাহান্নামে যাবি না। তোর কার কার মা বাবা আছে, তোদের কাদের মা আছে অথবা বাবা আছে, এই মা বাবার পায়ের নিচের জান্নাত তোমরা আজকে গ্রহণ করে নাও। আল্লাহর হুকুমের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব মা বাবার খেদমত। কৌনैन के मुख्तार खुदा तुमको बनाया, कौनैन के मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया। अशजार में रहता है नबूवत की शहादत, अशजार में रहता है नबूवत की शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारात, कमर में है तशकीक कमर में है तो अंगुल की इशारात। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ একজন আরেকজনের সাথে ফিসফিস করে কথা বললেও আওয়াজ হয়, আর আমার রবের সাথে মানুষ যদি কথা বলে সেই কথার কোনো আওয়াজ হয় না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ
রবের সাথে কথা বলার মাধ্যমটা কি? আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষ যদি আল্লাহ তাআলার কালাম, আল্লাহর কোরআন পড়ে, তো এই দুনিয়ার মানুষটার আমার রবের সাথে সরাসরি কথা বলা হয়। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আহাদুন সামাদুন লাইসা কামিসলিহি সামাদুন ফাদলিক, আহাদুন সামাদুন লাইসা কামিসলিহি সামাদুন ফাদলিক, লিমানিল মুলকু তো গোয়িতু সাজাওয়ার খুদাই, লিমানিল মুলকু তো গোয়িতু সাজাওয়ার খুদাই। আমার রব বলে দুনিয়ার মানুষ তো আমার সাথে কথা বলে, এই কথা বলার প্রমাণটা পাবে ওই হাসরের ময়দানে গেলে। সুবহানাল্লাহ কান। ওই সময় মানুষ আমাকে দেখবে, যখন সরাসরি আমাকে দেখবে, দুনিয়ার মানুষের আমল নামা দেখতে পাবে, তখন বুঝবে আমার সাথে যে কথা বলেছিল। তাহলে দুনিয়ার রীতিনীতি হালতটা বুঝেন, যার সাথে যার বেশি সাক্ষাৎ হয়, কথা বলা হয়, তার সাথে তার সম্পর্কটা বেশি হয়। ঠিক না ঠিক বলেন? আওয়াজ করে বলেন। যার সাথে যার বেশি কথা হয়, যোগাযোগ হয়, সম্পর্ক হয়, তার সাথেই তার মহব্বত আর ভালোবাসাটা বেশি হয়। তাহলে আল্লাহ বলেছেন আমার সাথে কথা বলার মাধ্যম কোরআন তেলাওয়াত। বলেন কি? আর আমাদের এখন আল্লাহর সাথে যোগসূত্রটা, কথা বলার মাধ্যমটা এটা বন্ধ হয়ে গেছে। ঠিক না ঠিক বলেন? সত্য কথা বলতে তো সমস্যা নাই, সমস্যা আছে? যোগসূত্র মাধ্যম আমার রবের সাথে যোগাযোগটা বন্ধ হয়ে গেছে। এমন একটা সময় আমাদের থেকে চলে গেছে, যেই সময়টায় ফজরের নামাজ পড়ে আমাদের ঘরের মুরব্বী মহিলা, যুবক মহিলারা সূরা ইয়াসিন তেলাওয়াত করে তারপরে রান্না করে যাইত। ঠিক না ঠিক বলেন? বুড়া যারা আছে, সাদা দাড়িওয়ালা সাহেবায় চলে আসছে, বৃদ্ধ হয়ে গেছে, মসজিদে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করত। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করত। এমনিতেই বসে কিছুক্ষণ পড়তো, এরপরে মসজিদ থেকে বের হইতো। আর এখন মসজিদে যায় সবার শেষে, কখন যে বের হয়ে চলে আসবে মনে হয় যে তার অনেক সমস্যা বাহিরে, অথবা তাকে পুলিশে ধরতে আসছে, কোন সময় পালাবে এই টেনশনে আছে। ঠিক না ঠিক বলেন? আমাদের সম্পর্ক আল্লাহর সাথে কমে গেছে, আমাদের সম্পর্ক রবের সাথে বন্ধ হয়ে গেছে। এই জন্যই আজকে আমাদের থেকে শান্তি চলে গেছে। আমরা সম্পর্ক করছি সুদের সাথে, সম্পর্ক করছি দুনিয়ার সাথে, সম্পর্ক করছি দুনিয়ার ব্যবসার সাথে, সম্পর্ক হয়েছে আমাদের পরস্পরে দুনিয়ামুখী কথার সাথে। ঠিক না ঠিক বলে? আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বন্ধ। এই জন্যই আমাদের ঘরে রহমত আসে না, সন্তান কথা শুনে না, বিবি কথা শুনে না, সন্তানদের লেখাপড়া হইতেছে না, বিবি স্বামীর সাথে যেই কথাবার্তার লেনদেন হওয়ার দরকার হইতেছে না, একজন আরেকজনের সাথে বিমুখতায় চলতেছে, একজন আরেকজনের সাথে শুধু আড়াল করতেছে, কথাবার্তা চলাফেরা সব দিক দিয়ে মনে হয় যে ঘরটা একটা জাহান্নামের টুকরা হয়ে আছে। ঠিক না ঠিক বলেন? এটার কারণ যিনি শান্তি দিবেন, যিনি বরকত দিবেন, ওনার সাথে আমাদের যোগসূত্র কমে গেছে। কি বলেন? ওনাদের সাথে আমাদের যোগসূত্র নাই। এই জন্যেই আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন রবের সাথে সম্পর্ক করো, আল্লাহর সাথে সম্পর্ক করো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দুনিয়ার মানুষকে জানাইছেন যে তোমরা রবের সাথে সম্পর্ক করো, নামাজের সেজদার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আল্লাহর সাথে সম্পর্ক হইলে তোমরা রবের কাছে যা চাবে তাই পাবে। তো আজকে আমি আপনাদের সামনে কালামুল্লাহ থেকে বনি ইসরাইলের সূরা বনি ইসরাইলের দুইটা আয়াত পড়েছি। বিষয় দিছে মা বাবার খেদমত, চলে যেতেছে অন্যদিকে, এই জন্য আজকে এটা বিষয় না আমার। আজকে মা বাবার খেদমত এটা ওয়াজ করে মানুষকে বুঝাইতে হয়, সন্তানদেরকে জানাইতে হয়, মা বাবার কথা বলতে হয়। কেন? এই যে প্রথম বলেছি আমাদের রবের সাথে আমাদের সম্পর্ক কম, রবের সাথে সম্পর্ক বন্ধ হয়ে গেছে। এই জন্য আজকে বাচ্চাদেরকে মা বাবার হক সম্পর্কে বললেও ছেলেরা শুনেন।
ঠিক না ঠিক বল, ঠিক না ঠিক বল। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বরের কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন আমার বৃদ্ধ মা বাবা দুইজন আমার ঘরে আছে, এই মা বাবার মধ্যে কাদের হক বেশি? আমার মা বাবার হক বেশি না আমার রবের হক বেশি? আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মা বাবার হক তোমাদের কাছে যেরকম বেশি, আমার রবের হকও তোমাদের কাছে বেশি। আল্লাহ তাআলার হকের পাশাপাশি দুনিয়ার সবচাইতে কাছের মানুষ, সবচাইতে হকদার তোমাদের মা বাবা। আল্লাহ বলেন, আমি যদি দুনিয়ার মধ্যে আমি রব ছাড়া অন্য কোনো মানুষকে সেজদার জন্য বলতাম, তাহলে মা বাবাকে সেজদার করার জন্য মানুষকে বলতাম। মানুষ মানুষের হক আদায় করে না, মানুষ আল্লাহ তাআলার হক আদায় করে না। একজন মানুষ আর একজন মানুষের থেকে আড়াল হয়ে চলতে চায়। এই জন্যে মানুষ যখন হাসরের ময়দানে যাবে, আল্লাহ তাআলা মানুষকে জিজ্ঞাসা করবেন, সেদিন মানুষের জবান দিয়ে কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন মানুষের জবান বন্ধ করে দেওয়া হবে, মানুষের হাতে সেদিন কথা বলবে, মানুষের পায়ে সেদিন কথা বলবে। তামাম জিন্দেগি মানুষ যা করেছে সবগুলি কথা কেরামান কাতিবিদ দুইজন ফেরেশতা রেকর্ড করে রেখেছে। এই বান্দার রেকর্ডটাকে হাসরের ময়দানে যখন প্রমাণ করে দিবেন, বান্দার চোখের সামনেই সবগুলি বাসতে থাকবে। এই বান্দা আল্লাহ তাআলার সামনের থেকে সেদিন পালানোর আর সুযোগ পাবে না। মানুষ আল্লাহর হক এটাও মানুষ ছেড়ে দেয়, আল্লাহর হক আদায় করে না। আল্লাহ তাআলা হকের পাশাপাশি তো মা বাবার হক। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার হক কি বলেন? আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বেঈমানদের ব্যাপারে কোরআনে আয়াত নাযিল করছেন, তারা জাহান্নামে যাবে। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তারা জাহান্নামে যাবে, তাদের ব্যাপারে জাহান্নামের আয়াত আল্লাহর নির্দেশ এসেছে। মুমিন বান্দারা তো জান্নাতে যাবে, আল্লাহ এদেরকে জান্নাত দিবেন। কিন্তু যেই মুমিন বান্দা, মুসলমান বান্দা, কালেমাওয়ালা বান্দা ফজরের নামাজের পরে ঘুম থেকে উঠিয়া তার পেটের দায়ে ঘর থেকে বের হয়ে যায়, আমার রব যে তাকে তামাম রাত সুন্দর একটা ঘুমের সুযোগ করে দিলেন। এই বান্দা তামাম রাত বিমূর ঘুমে, অর্ধ ঘুমের মধ্যে ছিল, অর্ধমৃত অবস্থায় ছিল। বান্দা জীবিত ছিল না মৃত ছিল, সন্তান বাবার খবর জানে না, মা তার সন্তানের খবর জানে না, স্বামী তার স্ত্রীর খবর জানে না। এক একজন এক এক জায়গায় বিছানায় ঘুমাইতেছে। আমার রব আল্লাহ তাআলা আসমান থেকে বসে বসে এদেরকে পাহারা দিচ্ছে। তামাম রাত বান্দা ঘুমের ঘরে থাকার পরে ফজরের নামাজের সময় আজান হইতেছে, বান্দা ঘুমের থেকে উঠে না। এই বান্দাটা আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য মসজিদে যায় না। মুয়াজ্জিন ডাকতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই বান্দা, তুমি যে ঘুমাইতেছো, তোমার কাছে ঘুমটা ভালো বেশি, আর আমার রব বলেন ঘুমের চাইতে নামাজ ভালো। তোমার ঘুমটা তোমার কাছে ভালো, আমার রবের কাছে নামাজের সেজদাটা ভালো। মুয়াজ্জিন ডাকতেছেন, যাও মসজিদের দিকে যাও, নামাজের সেজদায় তুমি গিয়ে বলো, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। বান্দা নামাজের সেজদায় আসে না, 10টা 11টায় ঘুম থেকে উঠিয়া পেটের দায়ে তার ইনকামের জন্য ঘর থেকে বের হয়ে যায়। জোহরের নামাজের আজানেও মুয়াজ্জিন ডাকলো, আসরের নামাজের আজানেও মুয়াজ্জিন ডাকলো, এই বান্দাকে মাগরিবের নামাজেও ডাকলো, এশার নামাজেও ডাকলো। তামাম দিনের ভিতরে বান্দা এক বেলা আল্লাহ তাআলার ডাকে মসজিদে গিয়ে আল্লাহর হক আদায় করলো না। ওই বান্দার ব্যাপারে আমার রব বলেন, কিরে বান্দা, তুই যে ফজরের সময় ঘুম থেকে উঠলি না, তামাম রাত তোকে ঘুমের সুযোগ কে করে দিল? সকাল থেকে জোহর পর্যন্ত তোর খাবারের ব্যবস্থা কে করে দিল? আর জোহর থেকে আসর পর্যন্ত চলাফেরার সুযোগ কে করে দিল? আসর থেকে মাগরিব পর্যন্ত তোমার গায়ের শক্তি কে দিল? মাগরিব থেকে এশা পর্যন্ত তোমার কথা বলার যোগ্যতা কে দিল? আবার
তো আল্লাহ তাআলা বেঈমানদের ব্যাপারে বলেছি ওরা জাহান্নামে যাবে, তোমার জন্য তো আমি আল্লাহ জান্নাত বানায়া তোমাকে ডাকতেছি। আরে বান্দা আয়, জাহান্নামে তুই যাবি না, জান্নাতে আয়। তুমি তো আমার রব, আমি রবের ডাক শুনো নাই, জান্নাতের রাস্তা গ্রহণ করো নাই। এই বান্দারে শোন, তুই তো জাহান্নামের রাস্তায় দৌড়াইছো। হাসরের ময়দানে যখন আমি রবের সামনে দাঁড়াবে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুজন ফেরেশতা তামাম জিন্দেগীর সব আমল যখন আমার সামনে হাজির করে দিবে, সেদিন বান্দা তোমার জবান দিয়ে কোনো কথা বলতে পারবে না। সেজন্যই আমি রব বলে দিলাম, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের 68 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, তোমার হাতে সেদিন বলবে, এই হাত সুস্থ ছিল, হাতের শুকরিয়া আদায় করে না। জবান সেদিন সুস্থ ছিল, জবান দিয়ে রবের তাসবিহ পড়ে নাই। চোখ সেদিন সুস্থ ছিল, রবের মসজিদের দিকে যায় নাই। কান সেদিন সুস্থ ছিল, আজান শোনার পরেও মসজিদে যায় নাই। বান্দার পা সেদিন সুস্থ ছিল, হেঁটে হেঁটে মসজিদে যায় নাই। সকালবেলা ফজরের পরে ঘুম থেকে উঠিয়া শ্বাসটলের মধ্যে বসিয়া দুনিয়ার মানুষের গীবত শুরু করেছিল। আল্লাহ তাআলার পায়ে সেজদা দিয়া সেদিন তাসবিহ আদায় করে নাই। আমার রব বলবে, যা লা ইস্তাতিউনা নাসরাহুম, এই বান্দাকে ধরে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যা। বলেন রে বাবা, বলেন এই দিলেন, এই রবের সুযোগ তো আমরা গ্রহণ করতেছি না। আল্লাহ তাআলা বলেন, আমি রবের হুকুমের পরে দুনিয়ার সবচাইতে কাছের হুকুম আদায় করবে। সবচাইতে গুরুত্বপূর্ণ হুকুম হচ্ছে মা বাবার খেদমত। কার খেদমত? কোন মা বাবার খেদমত। আর এটা এখন সন্তানরা শুনতেই চায় না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে যদি কোনো কঠিন শব্দ ব্যবহার করতেন কোনো বিষয়ে, তাহলে মানুষকে মা বাবার খেদমতের বেলায় যে আয়াতে আল্লাহ বলেছেন, উফফি ওয়ালা তানহারহুমা, মা বাবা যেন উফ শব্দটাও না করে, এমন ব্যবহার করবে না যে ব্যবহারের কারণে মা বাবা কষ্ট পায়। উফ শব্দটা করে তোমার ব্যাপারে মা কষ্ট পেয়েছে, মুখ জবানের থেকে কোনো আওয়াজ বের হয়, তোমার প্রতি মন খারাপ হয়, এমন কোনো আওয়াজ যেন তোমার মা বাবার জবান থেকে বের না হয়। আল্লাহ তাআলা উফি উ শব্দটা ব্যবহার করেছেন। হযরত আলী বলেন, আল্লাহ তাআলা যদি কোনো কঠিন শব্দ ব্যবহার করতেন এর চাইতে আরো কঠিন, তাহলে মা বাবার ব্যাপারেই ব্যবহার করতেন। আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে আল্লাহর হুকুমের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ হক হচ্ছে মা বাবার হক। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদেরকে মা অথবা বাবা দুনিয়া জীবিত আছে, এই মা এবং বাবার খেদমত করে তোমরা জান্নাত গ্রহণ করো। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদের মেম্বরে সিঁড়িতে পা রাখছেন, একবার আমিন বলেছেন, আবার পা রাখছেন আমিন বলেছেন, আবার পা রাখলেন আমিন বললেন। সাহাবায়ে কেরাম নামাজের পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলেন, আপনি কেন নামাজের ভিতরে একবার আমিন বললেন, আবার কেন আমিন বললেন, তিনবার কেন আমিন বললেন? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা তোমরা জানো না, আমি যখন মিম্বরে পা রাখতেছিলাম জিব্রাইল আমার কাছে আসলো, আয়েশা দোয়া করতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি শুনেন, যারা মা অথবা বাবা দুইজনের একজন পাইল অথবা দুইজনকেই পাইল, মা বাবার খেদমত করে মা বাবার পায়ের নিচের জান্নাত গ্রহণ করতে পারলো না, সেই লোকগুলি ধ্বংস হোক। জিব্রাইল যখন দোয়া করলেন আমি সাথে সাথে আমিন বলে ফেললাম। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা শোন, মা বাবার খেদমত ছেড়ে দিয়া জাহান্নামে যাবি না। তোর কার কার মা বাবা আছে? তোদের কাদের মা আছে অথবা বাবা আছে? এই মা বাবার পায়ের নিচের জান্নাত তোমরা আজকে গ্রহণ করে নাও। আল্লাহর হুকুমের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব মা বাবার খেদমত। মা বাবার খেদমত যদি তুমি না করো, আমার রবের হুকুম যদি পালন না করো, আল্লাহ তাআলা আল্লাহর এই হুকুম পালন না করার কারণে
আমার রব তোমাকে শাস্তি দিবেন হাসরের ময়দানে। আর মা বাবার খেদমত দুনিয়ায় ছেড়ে দিলে, মা বাবার খেদমত না করার কারণে দুনিয়ায় শাস্তি ভোগ করে কবরে যেতে হবে। এটা পরে নয়, এটা দুনিয়াতে। মা বাবার নাফরমান বান্দা এটা দুনিয়ায় তার পাপের প্রায়শ্চিত্ত গ্রহণ করে কবরে যাবে। এটা অনেক লম্বা সময় না। আল্লাহ তাআলা যে সমস্ত মানুষের কাছে এখনো মা এবং বাবা দুইজনের একজন জীবিত আছে, এদের পায়ের নিচে সন্তানের বেহেশত। বলেন কাদের বেহেশত? সন্তানের বেহেশত। কিন্তু আমরা যদি এই সন্তানের বেহেশতটা গ্রহণ করতে না চাই, আমরা আমাদের জান্নাত ঠেলে দেই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত বাড়িতে বসে থাকলে দিবে? অনেক সন্তান আছে মা বাবার সাথে এমন ব্যবহার করে যেই ব্যবহারের কথা মা বাবা কারো কাছে বলতে পারে না। আছে কিনা বলেন? একটা ঘটনা শুনাই, শুনেন। মা বাবার ভক্ত, মা বাবার খেদমতের উপকারিতা কতটুকু হয় দুনিয়ার ঘটনায়। অনেক লম্বার ইতিহাস না, এই কিছুদিনের আগে আর রিয়াদ শহরের একটা পত্রিকা বের হয়, আর রিয়াদ, গুগলের চার্জ দিয়ে দেখবে, এটা একটা পত্রিকায় রিপোর্ট বের হয়েছে। দুইজন ভাই, তার মা জীবিত, আর ছোট ভাই বড় ভাইয়ের নামে কোর্টে মামলা করছে। কি মামলা করছে? যে আমার বড় ভাই আমার উপরে জুলুম করতেছে, জুলুম, আমি জুলুমের বিচার চাই। তে কোর্টে যে বিচারক আছে, বিচারক দুই ভাইকে ডাকলেন, তার মাকেও ডাকলেন। আমার কথা বুঝতেছেন তো নাকি? ডাকার পর বিচারক যখন সামনে বসলেন, এবার ছোট ভাইকে বললেন, বলো তোমার উপরে তোমার ভাই কি জুলুম করতেছে, সেটা তুমি বলো। ছোট ভাই বললেন, আমাদের দুইজন ভাইদের কাছে আমার মা এখনো জীবিত আছে, আমার বাবা দুনিয়ার থেকে চলে গেছে। কিন্তু আল্লাহর রাসূল বলেছেন মা এবং বাবা দুইজনের পায়ের নিচে সন্তানের বেহেশত। আমার বড় ভাই আমার মার খেদমত করে জান্নাত গ্রহণ করতেছে, জান্নাত নিয়ে নিতেছে, আর আমাকে খেদমতের সুযোগ দেয় না, জান্নাত থেকে আমাকে দূরে রাখতেছে। আমার বড় ভাই আমার উপরে সেই জুলুমটাই করতেছে। মাননীয় বিচারক, আপনার কাছে বিচার চাই, যেন আমার ভাই আমার উপরে যে জুলুম করতেছেন, জুলুমের উপযুক্ত বিচার করে আমার মাকে আমার হাতে ফেরত দেন। আমার মার খেদমত করে আমি জান্নাত গ্রহণ করতে চাই। এই কথাটা শুনলেন। এবার বিচারক বললেন বড় ভাইকে, বলো তোমার কি করণীয়? বড় ভাই বললেন, বিচারক, আমার ছোট ভাই এটা আমার চাইতে ছোট, এর বুদ্ধি কম, জ্ঞান কম, মার খেদমত বুঝে না। আমি 10 বছর যাবৎ মার খেদমত করতেছি। আমার মা অসুস্থ, হাঁটতে পারে না, চলতে পারে না। আমার মা এমন অসুস্থ, বিছানার থেকে উঠে দাঁড়াইতে পারে না, বিছানায় প্রস্রাব পায়খানা করে। এই জন্যে আমি আমার মাকে 10 বছর যাবৎ খেদমত করে করে মা এই খেদমতের সাথে আমি সম্পৃক্ত হয়ে গেছি। মা কোন সময় কোন জিনিসটা চায় আমি বুঝি, মার চোখের ইশারা আমি বুঝি। আমার ছোট ভাই দেখে না, বুঝে না। এই জন্যে আমি আমার মার খেদমত করি, ছোট ভাইকে দিতে চাই না, যে ছোট ভাই বুঝবে না, মা কষ্ট পাবে। এই জন্যে আমি আমার মার খেদমত করে মৃত্যু পর্যন্ত আমি আমার কাছেই রাখতে চাই। এই কথাটা বলার পরে ছোট ভাইকে জিজ্ঞাসা করলেন, তুমি আবার কি বলো? ছোট ভাই বলে, না না, আমি তো এখন ছোট না, বুঝি না, এমন কোনো বিষয় না, আমি সব বুঝি। আমার বড় ভাইকে বলেন মাকে আমার বাসায় দিতে। বলছেন তোমাদের মধ্যে সম্পদ কার বেশি? বিচারক জিজ্ঞাসা করলেন। এবার দেখলেন বড় ভাইয়ের ছোট ভাইয়ের সম্পদ বেশি, আর বাড়ি ঘর বেশি, বাড়ির ভিতরে রুমের জায়গা সম্পদ বেশি। এবার বিচারক বললেন বড় ভাইকে, তোমার মাকে ছোট ভাইয়ের কাছে দিয়ে দাও। বলেন না, দুইজনের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে। দ্বন্দ্বের মাঝখানে বিচারক মাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি বলেন, কোন সন্তানের কাছে যাবেন? দুইটা সন্তান তো আপনাকে নেওয়ার জন্য ঝগড়া করতেছে। মা একবার ছোট ভাইয়ের চেহারার দিকে তাকায়, চোখের পানি টপ টপ করে ছেড়ে দেয়। একবার বড় ভাইয়ের চেহারার দিকে তাকায়, আর টপ টপ করে চোখের পানি ছেড়ে দেয়। এবার বিচারক জিজ্ঞাসা করলেন, বলেন আপনি কার কাছে যাবেন? এবার মা বললেন, বিচারক, এটা আমি বলবো না,
কাছে বিচার দিয়েছে, আপনি আমার সন্তানদের বিচার করে দেন। এবার বিচারক বলেছেন, তোমার বড় ভাই তোমার মার খেদমত করেছে অনেক দিন, আর ছোট ভাইকে বলেছে আজকের থেকে তোমার মাকে তুমি নিয়ে নিবে। বড় ভাইকে বলেছে তোমার মাকে তোমার ছোট ভাইয়ের কাছে দিয়ে দিবে। তোমার ছোট ভাইয়ের সম্পদ বেশি, বাড়িতে জায়গা বেশি, সেই ছোট ভাই তোমার মার খেদমত করবে। আর ছোট ভাইকে বলেছে যেদিন তোমার ভাই তোমার মাকে চাবে 2-3-4 দিনের জন্য নেওয়ার জন্যে, সেদিন তোমার মাকে কুলে করে তোমার বড় ভাইয়ের বাড়িতে পৌঁছিয়ে দিবে। এবার জিজ্ঞাসা করলেন মাকে, রে মা বলো তোমার সন্তানদের বেলায় তুমি কি বলতে চাও? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবীদের ইতিহাস আছে। এই দুইটা সন্তানকে জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করার পরে মাকে বললেন, মা এবার সন্তানদের জন্য দোয়া করলেন, আল্লাহ তাআলা যেন আমার দুইটা সন্তানকে জান্নাতের মালিক বানায়া দেয়। মা বাবার খেদমত, দুইটা সন্তান ঝগড়া করতেছে, মার খেদমত কে করবে? আর আমাদের দেশের অনেক হাল, আমাদের দেশের অনেক হাল, যেই সন্তানগুলি মা বাবার খেদমত করে না, মাকে বাড়িতে রেখে সন্তান বিদেশের বাড়িতে চলে যায়, মা গ্রামের বাড়িতে থাকে, একা একা থাকে, সন্তান শহরে থাকে বিবি বাচ্চাকে নিয়ে। মা অনেক কষ্ট করে, বাবা অনেক কষ্ট করে, অনেক বৃদ্ধ কষ্ট করে। যদি সন্তানদেরকে ছোটবেলার থেকেই মা বাবার খেদমতের বিষয়ে আমরা অবগত করতাম, আজকে আমাদের দেশে বৃদ্ধ হওয়ার পরে এই বৃদ্ধ মানুষগুলির বৃদ্ধাশ্রমে যাইতে হইতো না, ঠিক কিনা বলে? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন কোনো মানুষকে দান করবে, প্রথম তোমার হাতে দান না করে সন্তানদের হাতে দাও। এই সন্তানদের হাতে দান করবে, ওরা দান নিজের হাতে করতে করতে দানের প্রতি আগ্রহ হবে। তোমার সন্তানদের সামনে মা বাবার খেদমত তুমি করো, আর তোমার মা বাবার খেদমত তুমি করাটা দেখে তোমার সন্তানরা শিখবে। যদি তোমার মা বাবাকে তোমার সন্তানরা দেখতে না পায়, তাহলে তোমার ঘরে বসে বসে মা বাবার খেদমতের বিষয়গুলি বলো। ছোটবেলার থেকেই শিক্ষা দিলে সন্তানগুলি খেদমত করে করে শিক্ষা হইতো। আজকে সন্তানদেরকে মা বাবা ছোটবেলার থেকেই ছেড়ে দেয়, আমার রবের হুকুম পালন করতে দেয় না, আমার রবের হুকুম পালন করে না। বাবাও নামাজ পড়ে না, তার মাও নামাজ পড়ে না, সন্তানরাও নামাজ পড়ে না, আমার রবের ডাকে কেউ মসজিদে যায় না। সেই জন্য এই ঘরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে রহমতও আসে না, ঠিক কিনা বলে? আমার রবের দায়িত্ব পালন করতেছে না, রহমত কোথা থেকে আসবে? এই জন্যই ও যুবক ভাইয়েরা শুনো, আল্লাহ তাআলার আসমান এবং জমিনের মাঝখানে, আরশে মহল্লার থেকে জমিন পর্যন্ত, আর মা বাবার এই দুয়ার হাত পর্যন্ত, ওর মাঝখানে কোনো পর্দা থাকে না। মা এবং বাবা দোয়া করার সাথে সাথে উপরে চলে যায়। বড় বড় বুজুর্গদের ইতিহাস আছে। জুরাইজ একজন বড় বুজুর্গ হাস্তি ছিল, কিন্তু দেখেন মা বাবার খেদমত অনেক করেছে। জুরাইজ নামাজে দাঁড়াইছে, নামাজে মা আগে পিছনে ডাকে, জুরাইজ দরজা খোলো, নামাজ পড়তেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এখন চিন্তা করলো, আমি নামাজে দাঁড়াইছি, আমার রবকে ডাকতেছি, আল্লাহ তাআলার এই সেজদাটাকে ছেড়ে দিব, নামাজ ছেড়ে দিব, মা ভিতরে আসার জন্য দরজা খুলে দিব, কোনটা করব? একদিকে ডাকে মা, আরেক দিকে আমার রব। দরজা খুলে নাই, প্রথম দিন ডেকে চলে গেছে, দ্বিতীয় দিন আবার আসছে। আয়েশা জুরাইজ যখন নামাজে দাঁড়াইছে তখনই আবার ডাকলো। জুরাইজ আবার চিন্তা করলো, আমি নামাজে দাঁড়াইলাম, দরজা কেমনে খুলি? দ্বিতীয় দিনও মা চলে গেছে, দরজা খুলে নাই। তৃতীয় দিন আবার আসছেন আয়েশা, যখন জুরাইজ নামাজে দাঁড়াইছে তখনই মা আসছে, দরজায় লক করেছে, জুরাইজ দরজা খুলো, দরজা খুলে না, নামাজে দাঁড়াইছে, দরজা কেমনে খুলবে? কিন্তু আল্লাহ তাআলার কুদরত, মা 3 দিন পর্যন্ত কষ্ট করার পরে জুরাইজের জন্য বদদোয়া করছেন, বদদোয়া, তুমি আমার জন্য দরজা খুললা না, তাহলে দরজা খোলার পরে যেন অচিরেই তুমি একজন বেশ্যা মহিলার সাথে তোমার সাক্ষাৎ হয়। বদদোয়া করে ফেলছে। আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হয়ে গেছে। এই জুরাইজের শেষ পর্যন্ত চক্রান্ত বেশ্যা মহিলার সাথে তার ঝামেলায় ফেসে গেছে। বুঝতে পেরেছে, আমি আমার মা 3 দিন পর্যন্ত ডেকেছে, আমি দরজা খুলি নাই, আমার মা আমার জন্য বদদোয়া করেছে। এটা কারো কাছে বলতে পারে না, বললে তো শরম।
তাহলে মা বাবার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছতে আসমানে কোনো পর্দা থাকে না। আমি আপনাদের কাছে এখানে জানতে চাই, অনেক যুবক আছে, মুরব্বী আছে, কাদের মা অথবা বাবা দুইজনই জীবিত আছে? হাত তুলেন তো দেখি। দুজন জীবিত আছে? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা ওই সমস্ত মা বাবার হায়াতের মধ্যে বরকত দান করুক, আমিন বলেন। আমিন বলেন। কাদের কাদের মা আছে অথবা বাবা, যে কোনো একজন, ওরা হাত তুলেন, হাত তুলেন। আমিও আপনাদের সাথে তুললাম। তাহলে এদের মা আছে অথবা বাবা আছে। মা বাবা দুজন নাই, চলে গেছেন, এমন কারা আছে? এদের সংখ্যাটা বেশি, বেশি কিনা? বেশি কিনা? আত্মামান দোয়া করি আল্লাহ যাদের মা বাবা অন্ধকার কবরে, এদের কবরগুলি আপনি জান্নাতের বাগান বানায় দেন, আমিন বলেন। আমিন বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত সন্তানদের মা দুনিয়া থেকে চলে গেছে অথবা বাবা চলে গেছে, মা অথবা বাবা দুজনে চলে গেছে, তোমাদের দিলটাকে নরম করে, চোখটাকে নরম করে মা বাবার নামে আল্লাহ তাআলার রাস্তায় কিছু সদকা করে দাও। এই সদকার বিনিময় আল্লাহ তাআলা তোমার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দিবেন। দুনিয়ার মানুষ যখন মা এবং বাবা দুনিয়ায় একজনও জীবিত না থাকে, তখনই বান্দাটা চোখ বন্ধ করে রাতের বেলায় যখন বালিশের সাথে মাথা লাগায়, তখনই বুঝতে পারে মা এবং বাবার চিন্তাটা দিলে আসলেই তখন চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। মোবাইল চালাইতেছেন, ওর মধ্যে কোনো একটা ঘটনা চলে আসছেন, মা এবং বাবার কথা স্মরণ হয়ে গেছে, চোখ থেকে পানি পড়ে। নামাজের ভিতরে দোয়া করতেছেন আর বলতেছেন, আল্লাহ আমার মার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। 10 বছর হয় মা দুনিয়া থেকে চলে গেছে, মাকে দেখতে পাই না। আজকে অটো গাড়ি চালাই, চাকরি করি, রাতের 12টায় 1টা 2টায় যখন আমি আইসা ঘরের দরজার সামনে দাঁড়ায় ডাক দিতাম, তখন আমার বিবির আগে আমার মা উঠে দরজা খুলে দিত। আজকে 10 বছর হয় মার চেহারা দেখি না, কবরের নাম নিশানা নাই, মাটির সাথে মিশে গেছে। এমন মা বাবার কবর আছে, আল্লাহ এই সমস্ত মা বাবার কবরগুলি আপনি জান্নাতের বাগান বানায় দেন। সন্তান যখন মা বাবার লাশটাকে নিয়ে জানাজার নামাজ পড়তে দাঁড়ায়, তখন জানাজার নামাজের সামনে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে হাত উঠাইয়া, যখন হাত বুকের মধ্যে বাঁধিয়া মার জন্য জানাজার নামাজে দাঁড়াইছে, সামনের দিকে তাকায় যখন মার এই লাশটা দেখতে পায়, আর মা মা দিলে দিলে কাঁদে, চোখের পানি পড়ে। কিন্তু সন্তানের ভালোবাসায় যেই মা রাতের তামাম রাত ঘুমায় নাই, সেই মা তো আজকে কাপড়ের কাপড় দিয়ে মুখ পেঁচায় শুয়ে রয়েছে, আমার কথার জবাব দেয় না। সন্তানের নিজের হাতে নিজের মার লাশটা, বাবার লাশটা কবরে রাখিয়া, এই কবরের ভিতরে মার চেহারা থেকে কাপড়ের কাপড়টা সরাইয়া যখন মার চেহারার দিকে তাকায় আর বলে, রে মা আজকে আমার জীবনের শেষ দেখাটা তোমার দিকে তাকাইলাম, আরে মা আমার একটা কথার জবাব দাও, নিজের হাতেই তোমাকে কবরের মধ্যে রাখিয়া চলে যাইতেছি, আজকের পরে আর কোনোদিন তোমার সাথে সাক্ষাৎ হবে না, কবরের মাটি সরাইয়া আর দেখতে পারবো না। আরে মা তুমি আমাকে মাফ করে দাও, যেই পরিমাণ খেদমতের প্রয়োজন ছিল করতে পারি নাই। সন্তান হাওমাও করে কাঁদে, কিন্তু সন্তানের চোখের পানিটা মার লাশের উপরে পড়ে, সেই সময়ও সন্তানের কথার জবাবটা মা দেয় না, ঠিক কিনা বলে?